হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। তো আজকে তোমাদের একটা স্পেশাল ইংলিশ ক্লাস আমি নেব, সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের উপরে, যেখানে আর আদার্স কোনো প্রশ্ন থাকবে না, শুধুমাত্র ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের উপরে ফোকাস করে এই সেটটা আমি বানিয়েছি। তো চলো শুরু করি আজকের সেশন। ফার্স্ট প্রশ্নে কি রয়েছে? এ লাইফ স্টোরি অফ এ পার্সন রিটেন বাই হিমসেলফ। তার মানে যখন কোনো ব্যক্তি তার নিজের জীবন কাহিনী লেখে নিজেই, সেটাকে আমরা এক কথায় কি বলি? অপশন সিতে দেখো রয়েছে অটোবায়োগ্রাফি। অপশন সিতে রয়েছে অটোবায়োগ্রাফি। কি লেখা আছে এখানে? দ্য স্টোরি অফ এ পার্সনস লাইফ রিটেন বাই দ্যাট পার্সন। ওকে, বাকি মানেগুলো আমাদেরকে জেনে নিতে হবে। অপশন এতে রয়েছে বায়োগ্রাফি। বায়োগ্রাফিটা কি? এ বায়োগ্রাফি ইজ সিম্পলি দ্য স্টোরি অফ এ রিয়েল পার্সনস লাইফ। বায়োগ্রাফি আর অটোবায়োগ্রাফি কিন্তু দুটোই কিছুটা দিক থেকে একই, সেটা হলো কোনো একটা ব্যক্তির জীবন কাহিনী। বায়োগ্রাফিটা কি? যখন সেই ব্যক্তির জীবন কাহিনী সে ছাড়া অন্য কেউ লেখে, সেটাকে আমরা বলবো বায়োগ্রাফি। আর অটোবায়োগ্রাফিটা কি? যখন জীবন কাহিনীটা সে নিজের লেখে, সেটাকে আমরা বলবো অটোবায়োগ্রাফি। এই স্লাইড পার্থক্যটা এর মধ্যে রয়েছে। বিতে রয়েছে ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্সটা কি? দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড এক্সাইটিং পার্ট অফ এ বুক, প্লে, পিস অফ মিউজিক, ইভেন্ট এটসেট্রা। তার মানে কোনো একটা গান বলতে পারো, কোনো একটা ঘটনা বা কোনো একটা নাটক, উপন্যাস বা কোনো গল্পের ক্লাইম্যাক্স মুহূর্ত আমরা যেটাকে বলবো, যেটা হচ্ছে সব থেকে উত্তেজনামূলক জায়গা, বা পুরো ঘটনার মধ্যে যেটা সব থেকে আমাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে, সব থেকে গুরুত্বপূর্ণ, সেটাকে আমরা বলবো ক্লাইম্যাক্স। অপশন ডি তে দেখো রয়েছে ক্যাটাস্ট্রফি। ক্যাটাস্ট্রফি কি? এ সাডেন ডিজাস্টার দ্যাট কজেস গ্রেট সাফারিং অর ড্যামেজ। তার মানে ঠিক ওই রকম একটা কোনো গল্প, নাটক বা উপন্যাসের মধ্যে ক্যাটাস্ট্রফি একটা পার্ট, যেটা কিনা যখন কোনো গল্পের মধ্যে হঠাৎ কোনো বিপর্যয় ঘটে, হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটে, যেটা কিনা খুব খারাপ ইঙ্গিত বহন করে বা খুব ধ্বংসর কোনো ইঙ্গিত বহন করে, নেগেটিভ কিছু ইঙ্গিত বহন করে, সেটাকে আমরা বলবো ক্যাটাস্ট্রফি। চলো চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে একটু বলে দিই, ওয়েট ফর জবে তোমরা অ্যাভেল করতে পারো ডাব্লিউবিপি, কেপি, জিকে, রেলওয়ের প্র্যাকটিস সেট উইথ সলিউশন। এর জন্য দেখো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তোমরা এখানে কন্ট্যাক্ট করে নিয়ে সরাসরি এগুলো স্বল্প মূল্যে এখান থেকে পেয়ে যেতে পারো। চলো, কোশ্চেন নাম্বার 2 তে কি রয়েছে? ওয়ান হু টক্স হোয়াইল অ্যাসলিপ ইজ কল্ড। এখানে আনসার হয়ে যাবে সোমনিলোকুইস্ট, অপশন বি। ওকে, দেখো বাকি চারটে অপশন আমাদের জানতে হবে। অপশন এতে রয়েছে সোমনাম্বুলিস্ট। প্রত্যেকটা কিন্তু শুনতে খানিকটা একই রকম লাগছে, কিন্তু অনেকটাই আলাদা। দেখো, এ পার্সন ওয়াক্স অ্যারাউন্ড হোয়াইল দে আর স্লিপিং। তার মানে ঘুমের মধ্যে ব্যক্তি যখন হাঁটাচলা করে, তো সেটাকে আমরা কি বলতে পারি? সোমনাম্বুলিস্ট। ঘুমের মধ্যে যারা হাঁটাচলা করে অজান্তেই। অপশন বি তে রয়েছে সোমনিলোকুইস্ট, যেটা কোশ্চেনে রয়েছে, যে কিনা ঘুমের মধ্যে কথা বলে। অপশন সি তে দেখো রয়েছে সোমনিফেরাস। সোমনিফেরাসটা কি? এ পার্সন হু স্লিপস টু মাচ অর ইউজুয়ালি ফিলস ভেরি স্লিপি। মানে একজন ব্যক্তি যে কিনা প্রায় সময় ঘুমিয়ে থাকে, বা তার মধ্যে ঘুমানোর ইচ্ছা বা ঘুমোতোর মানে আগ্রহটা তার মধ্যে অনেকটা বেশি, তো সেটাকে বলি সোমনিফেরাস। অপশন ডি তে রয়েছে স্লিপ টকার। এটা খানিকটা সোমনিলোকুইস্টের মতোই, এ পার্সন হু টক্স আনকনসিয়াসলি ইন দেয়ার স্লিপ। মানে একজন পার্সন যখন তার ঘুমের মধ্যে অজ্ঞানভাবে বা তার সে না জেনেই যখন কথাবার্তা বলে, তখন তাকে আমরা বলবো স্লিপ টকার। চলো, কোশ্চেন নাম্বার 3 তে রয়েছে ওয়ান হু বিলিভস ইন ফেট। যে কিনা ভাগ্যে বিশ্বাস করে। এর আনসার হবে এ ফ্যাটালিস্ট। এর আনসার হবে ফ্যাটালিস্ট, অপশন এ। চলো, কি লেখা আছে? এ ফ্যাটালিস্ট ইজ সামওয়ান হু হোল্ডস স্পেসিফিক বিলিভস অ্যাবাউট লাইফ, ডেস্টিনি অ্যান্ড দ্য ফিউচার। ফ্যাটালিস্ট এমন একজন পার্সন যে কিনা জীবন, ভাগ্য, ভবিষ্যৎ এগুলো নিয়ে তার নির্দিষ্ট কিছু বিশ্বাস, সেগুলোকে সে বহন করে চলে, সেগুলোকে সে বিশ্বাস করে চলেছে, তো তাকে আমরা বলবো ফ্যাটালিস্ট। অপশন বি তে রয়েছে নার্সিসিস্ট। নার্সিসিস্টকে এমন একজন পার্সন হু হ্যাজ অ্যান এক্সেসিভ ইন্টারেস্ট ইন অর অ্যাডমিরেশন অফ দেমসেলভস। তার মানে যে সবসময় নিজেকে নিয়ে ভাবে, বা আত্মকেন্দ্রিক মানুষ, যে নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না, তাকে আমরা বলবো নার্সিসিস্ট। অপশন সি তে রয়েছে ফেমিনিস্ট। এই কথাটা আমরা আজকাল প্রায় শুনে আসি। মানেটা কি? এ ফেমিনিস্ট ইজ সামওয়ান হু সাপোর্টস ইকুয়াল রাইটস ফর ওমেন। ফেমিনিস্ট সেটা একজন ছেলেও হতে পারে, একজন মেয়েও হতে পারে, যে কিনা একজন নারীবাদী। নারীবাদী মানে যে কিনা নারীর যে অধিকার এবং নারীর যে সম্মান সমাজে থাকা উচিত, সেগুলোকে নিয়ে লড়াই করে, বা সেটাকে নিয়ে সে প্রতিবাদ চালায়, বা সেটাকে সে সাপোর্ট করে। এক কথায় নারীবাদী। তো তাকে আমরা বলবো ফেমিনিস্ট। অপশন ডি তে দেখো রয়েছে নিউমিসম্যাটিস্ট। নিউমিসম্যাটিস্টটা কি? এ পার্সন হু কালেক্টস অর স্টাডিজ কয়েন্স অ্যান্ড মেটালস। একজন ব্যক্তি যে কিনা স্টাডি মানে
কয়েন এবং যে মেটাল রয়েছে আমাদের, মেটাল এবং কয়েন, তার উপরে সে পড়াশোনা করে এবং সেগুলোকে সে কালেক্ট করে রাখতে পছন্দ করে, এটা তার হবি, তো তাকে আমরা বলবো নিউমিসম্যাটিস্ট। চলো, কোশ্চেন নাম্বার 4 কি রয়েছে? পুলিশম্যান রাইডিং অন মোটরসাইকেল অ্যাজ গার্ড টু এ ভিআইপি। আনসার হবে অপশন এ, আউটরাইডার্স। Okay, a person in a motor vehicle or on horseback who goes in front of or beside a vehicle as an escort or guard. তার মানে যখন কোনো ভিআইপি যায় বা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন আমাদের রাজ্যের বলো দেশের বলো যখন যায় ক্রস করে রাস্তা দিয়ে, তখন অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই বিভিন্ন পুলিশ অফিসাররা তাদের সামনে বা পেছনে গার্ড দিয়ে তাদেরকে নিয়ে যায়, হয় মোটর সাইকেলে চড়ে যায় বা বিভিন্ন রকম ভিগালে তারা যেতে পারে, তো তাদেরকে আমরা বলবো আউটরাইডার্স এক কথায়। অপশন বি তে দেখো রয়েছে সার্ভেন্টস, এ পার্সন হু পারফর্মস ডিউটিস ফর আদার্স, স্পেশালি এ পার্সন এমপ্লয়েড ইন এ হাউস অন ডোমেস্টিক ডিউটিস অর অ্যাজ এ পার্সোনাল অ্যাটেন্ডেন্ট। তার মানে যাকে আমরা এক কথায় বলি পরিচারক বা পরিচারিকা, মানে বাড়ির কাজের জন্য বা কোনো দোকানে বা কোনো এমপ্লয়ি যাকে কোনো নির্দিষ্ট কাজের জন্য বাড়িতে বা দোকানে রাখা হয়। অপশন সি তে রয়েছে কমান্ডোস, কি এ সোলজার স্পেশালি ট্রেন্ড ফর ক্যারিং আউট রেডস। তার মানে সৈনিক যাদেরকে রেড করার জন্য যাদেরকে স্পেশালি ট্রেনিং দেওয়া হয়েছে তাদেরকে আমরা বলবো কমান্ডোস। অপশন ডি তে রয়েছে অ্যাটেন্ডেন্টস, কি এ পার্সন এমপ্লয়েড টু প্রোভাইড এ সার্ভিস টু দ্য পাবলিক ইন এ পার্টিকুলার প্লেস, মানে কোনো একটা নির্দিষ্ট স্থানে পাবলিককে সার্ভিস দেওয়ার জন্য যাকে রাখা হয়েছে তাকে আমরা বলবো অ্যাটেন্ডেন্টস। চলো, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5, ওয়ান হু কালেক্টস কয়েন্স। কি বলবো, একটু আগেই দেখো আমরা কিন্তু এটা পড়ে এলাম, টার্মটা অপশনে ছিল, এবার সেটাই হয়ে গেছে প্রশ্ন, নিউমিসম্যাটিস্ট একটু আগেই পড়লাম। অপশন এতে দেখো কালেক্টর, এ পার্সন হু কালেক্টস থিংস অ্যাজ এ হবি অর অ্যাজ পার্ট অফ হিজ অর হার জব। তার মানে যে কিনা বিভিন্ন জিনিস কালেক্ট করতে পছন্দ করে, যেরকম একটু আগে পড়লাম মেডাল বা কয়েন, সেটা তার উপরে সে কালেকশন করতে পছন্দ করে, সেরকম বিভিন্ন জিনিস, কারোর পোস্টাল যে স্ট্যাম্প, পোস্টেড স্ট্যাম্প, এগুলো কালেক্ট করার শখ, এরকম অনেক কিছু কালেকশন করার শখ রয়েছে, তো তাদেরকে আমরা এক কথায় বলবো কালেক্টর। অপশন বি তে নার্সিসিস্ট, যেটা আমি একটু আগেই বলে দিলাম, আত্মকেন্দ্রিক যে। অপশন সি তে রয়েছে ক্যালিগ্রাফার, কি এ পার্সন হু প্র্যাকটিসেস ক্যালিগ্রাফি দ্য আর্ট অফ রাইটিং বিউটিফুলি উইথ এ স্পেশাল পেন অর ব্রাশ। তার মানে হাতের লেখা, হাতের লেখা সেটাও কিন্তু একটা শিল্প, শিল্পকলার মধ্যে পড়ছে, তো সুন্দর করে হাতের লেখা লেখা, এই যে শিল্পটা, সেটা যে মানে সেটা যে অনুশীলন করছে তাকে আমরা বলবো ক্যালিগ্রাফার, যেটা কিনা স্পেশাল পেন অথবা ব্রাশের মাধ্যমে প্র্যাকটিস করে যারা, তাদেরকে আমরা বলবো ক্যালিগ্রাফার। অপশন ডি তে রয়েছে নিউমিসম্যাটিস্ট, একটু আগেই বলে দিলাম, কয়েন অথবা মেডালকে যারা কালেক্ট করে। কোশ্চেন নাম্বার 6 এ রয়েছে ফিলাটেলিস্ট ইজ ওয়ান হু কালেক্ট স্ট্যাম্পস। এটা হবে আনসার, মানে যে কিনা একটু আগেই বললাম বিভিন্ন লোকের বিভিন্ন কিছু কালেকশন করার শখ থাকে, যেরকম দেখো পোস্টের যে স্ট্যাম্প রয়েছে, মানে পোস্ট অফিসে যে বিভিন্ন ধরনের স্ট্যাম্প রয়েছে সেগুলোও অনেকে কালেকশন করে স্টোর করা পছন্দ করে, তাদেরকে আমরা বলবো ফিলাটেলিস্ট। চলো, কোশ্চেন নাম্বার 7, ওয়ান হু টক্স অফ হিজ ওন অ্যাচিভমেন্টস, যে কিনা নিজের যে অ্যাচিভমেন্ট বা নিজের যে লক্ষ্য বা নিজের যে সাফল্য সেগুলো নিয়ে কথা বলতে সবসময় পছন্দ করে। আনসার কি হবে? আনসার হবে অপশন বি, ইগোটিস্ট। এ কথাটা আমরা প্রচুর শুনেছি। A person who is excessively conceited or absorbed in themselves is self-seeker. Self-seeker person, যে ভীষণভাবে নিজের প্রশংসা করতে পছন্দ করে বা আত্মকেন্দ্রিক, তাকে আমরা বলবো ইগোটিস্ট। অপশন এ তে দেখো রয়েছে ইগোম্যানিয়াক, এ টেন্ডেন্সি টু রেফার টু ওয়ান সেলফ এক্সেসিভলি অ্যান্ড বোস্টফুলি। প্রত্যেকটা যে অপশনে রয়েছে প্রত্যেকটা কিন্তু খুব কাছাকাছি, মানে স্লাইট ডিফারেন্স রয়েছে। মানে একজন যে কিনা নিজেকে এক্সপ্রেস করতে ভীষণ পছন্দ করে সবার সামনে, নিজেকে প্রাউড ফিল করাতে ভীষণ পছন্দ করে, স্পেশাল ফিল করাতে পছন্দ করে, সেটা ইগোম্যানিয়াক। অপশনের সাথে রয়েছে বোস্টফুল, শোয়িং টু মাচ প্রাইড, মানে যে কিনা ভীষণ গর্ব করে নিজের কথা বলতে পছন্দ করে বা ভীষণ অহংকার যার মধ্যে রয়েছে, এক কথায় অহংকারী, সেটা হলো বোস্টফুল। অপশন ডি তে রয়েছে প্রাউড, ফিলিং দ্যাট ইউ আর বেটার অ্যান্ড মোর ইম্পর্টেন্ট দ্যান আদার পিপল। প্রাউড মানে জানি, মানে অন্যান্যদের থেকে আমি অনেক বেটার, অনেক ভালো, এটা ফিল করা, সেটাকেই বলা হচ্ছে প্রাউড। চলো, কোশ্চেন নাম্বার 8 রয়েছে এ লাভার অফ গুড ফুড। এটা কিন্তু পরীক্ষায় প্রচুরবার আসে, এর প্রত্যেকটা যে অপশনগুলো রয়েছে খুব ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে। দেখো অপশন এ তে রয়েছে গোরম্যান্ড, এটাই হবে আনসার। কি লেখা আছে? পার্সন হু এনজয়স ইটিং অ্যান্ড ইটস লার্জ অ্যামাউন্টস অফ ফুড, মানে যে খাওয়া খেতে ভীষণ ভালোবাসে, প্রচুর পরিমাণে খায় এবং প্রচন্ড খেতে ভালোবাসে, এক কথায় গোরম্যান্ড। অপশন বি তে রয়েছে গোরমেট, সেটা কি একটু আলাদা, বিং হাই কোয়ালিটি এক্সপেন্সিভ অর স্পেশালি ফুড টিপিক্যালি রিকোয়ারিং এলাবোরেট অ্যান্ড এক্সপার্ট প্রিপারেশন। তার মানে কি
যে কিন্তু সবকিছু দিলেই রাক্ষসের মতো খেয়ে নেয় না, ভীষণ চুজি, চুজ করে করে খায়। কোয়ালিটি তার উপরে, মানে সে কোয়ালিটি দেখে, খাওয়ার আগে খাবারের কোয়ালিটি কেমন, ভীষণ দামি খাবার, ভীষণ হেলদি খাবার, মানে বিভিন্ন জিনিস খাবারের বিভিন্ন কোয়ালিটি মেনটেন করে যে খাবার চুজ করে তাকে আমরা বলবো গোরমেট, এক কথায় চুজি। অপশন সিতে রয়েছে এপিকিওর, সেটা কি? এ পার্সন হু টক্স, এ পার্সন হু টেক্স পার্টিকুলার প্লেজার ইন ফাইন ফুড অ্যান্ড ড্রিঙ্ক, যে কিনা আনন্দ পায় খাবার এবং ড্রিঙ্ক, খাবার এবং বিভিন্ন ধরনের যে ড্রিঙ্কস রয়েছে সেগুলো পালন, মানে সেগুলো খেতে যে ভীষণভাবে পছন্দ করে বা তার মধ্যে আনন্দ খুঁজে পায়, তাকে বলবো এপিকিওর। আর অপশন ডিতে রয়েছে প্রফেশনাল ইটার, মানে যারা প্রফেশনের জন্য মানে খায়, আজকাল আমরা ফুড ব্লগার দেখতে পাই, তো প্রফেশনাল ইটার আমরা তাদেরকে বলতে পারি। চলো, কোশ্চেন নাম্বার 9 এ রয়েছে এ মিসানথ্রপ হু ডিসলাইক ওমেন ইন পার্টিকুলার ইজ কল্ড, অপশন হবে মিসোজিনিস্ট, অপশন সি হবে আনসার। তার মানে নারীবাদীর অপোজিট এটা, মিসোজিনিস্ট, যে কিন্তু নারীদেরকে একদমই ঘৃণা করে, তাদেরকে একদমই সাপোর্ট করে না, পছন্দ করে না, তাকেই বলা হয় মিসোজিনিস্ট। অপশন এ তে রয়েছে মিসোগেমিস্ট, মিসোগেমিস্টটা কি? এ পার্সন হু ডিসলাইক অফ অর অ্যাভারশন টু ম্যারেজ, যে কিনা বিয়ে একদম পছন্দ করে না, মানে বিয়ে জিনিসটাকেই সাপোর্ট করে না, ঠিক আছে, তাকে আমরা বলবো মিসোগেমিস্ট। মিসোলজিস্টটা কি? অপশন বি তে রয়েছে এ হেট্রেড ফিয়ার অর ইনটলারেন্স অফ ইনোভেশন অর চেঞ্জ, যে কিনা পরিবর্তনকে ভয় পায়, ঠিক আছে, মানে যেটা বরাবর ভাবে চলে আসছে সেটাই যেন চলে, সেটার থেকে একটু পরিবর্তন হলে সে সেই পরিবর্তনটাকেই নিতে পারে না, সেটা থেকে সে ভয় পায়, তাকেই বলবো মিসোলজিস্ট। অপশন ডি তে রয়েছে ওমেন হেটার, যেটা মিসোজিনিস্টের কিন্তু সিনোনিম। ওকে, চলো, 10 এ কি রয়েছে? ওয়ান হু কনসিডার্স দ্য হ্যাপিনেস অ্যান্ড ওয়েলবিং অফ আদার্স, যে কিনা অন্যের খুশি সুখ এগুলো বিবেচনা করে এবং সেটা পছন্দ করে, তাকে আমরা কি বলবো? এখানে আনসার হবে অপশন সি অল্ট্রুইস্ট। ওকে, পার্সন হু কেয়ারস অ্যাবাউট আদার্স অ্যান্ড হেল্প দেম ডিসপাইট নট গেইনিং এনিথিং বাই ডুইং দিস, মানে এক কথায় যে মানব দরদি, মানে কোনো কিছু তার স্বার্থ লাগবে না, যে নিজের স্বার্থ দেখে না, অন্যের কাছ থেকে পরিবর্তে কি পাবো সেটা সে ভাবে না, মন প্রাণ উজাড় করে অন্য কারোর হেল্প করতে চায়, তাকে বলা হবে অল্ট্রুইস্ট, যেটা কিন্তু আজকের দিনে খুবই রেয়ার, খুব পাওয়া যায় না কারোর মধ্যে জিনিসটা। অপশনে দেখো রয়েছে অ্যাথেইস্ট, কাকে বলবো আমরা? এ পার্সন হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ এ গড অর এনি গডস, এটা কিন্তু আমরা এর আগের সেশনে ক্লাসে তোমাদেরকে বলেছিলাম। অ্যাথেইস্ট মানে যে কিনা ভগবানে বিশ্বাসী নয়, ভগবান যে আছে তার যে অস্তিত্ব রয়েছে এটাতে সে বিশ্বাসী করে না। অপশন বি তে রয়েছে অ্যালকেমিস্ট, কি? এ পার্সন হু স্টাডিড অ্যালকেমি, যে কিনা অ্যালকেমির উপরে স্টাডি করছে তাকে অ্যালকেমিস্ট বলবো। অপশন ডি তে রয়েছে অ্যাস্থেট, অ্যাস্থেটকে আমরা অ্যাস্থেটিক কথাটা শুনে আসছি, অ্যাস্থেটিক মানে কি না নান্দনিক সৌন্দর্য, নান্দনিক যে সৌন্দর্য রয়েছে তাকে আমরা বলি যে যার অ্যাস্থেটিক সেন্স খুব ভালো, সে নান্দনিক সৌন্দর্যগুলোকে খুব ভালো করে উপভোগ করতে পারে। আর অ্যাস্থেট সে এ পার্সন হু হ্যাজ এ লাভ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ আর্ট অ্যান্ড বিউটিফুল থিংস, মানে সৌন্দর্য এবং সুন্দর শিল্পকলার প্রতি যার ভালোবাসা রয়েছে এবং যে খুব সুন্দর করে সেগুলোকে বিশ্লেষণ করতে পারে, বুঝতে পারে, তাকে আমরা বলবো অ্যাস্থেট। কোশ্চেন নাম্বার 11 এ রয়েছে ইনক্যাপেবল অফ মেকিং এরর্স, যার মানে যে ভুল একদমই করে না, সবসময় সঠিক করে, ঠিক আছে, তাকে আমরা কি বলবো? অপশন বি ইনফলেবল। ওকে, অপশন এ তে রয়েছে এরোনিয়াস, এরোনিয়াসটা কি? নট কারেক্ট বেসড অন রং ইনফরমেশন, ঠিক আছে, মানে যেটা ঠিক নয়, ভুল তথ্যের উপরে বেস করে গড়া, তাকে বলবো এরোনিয়াস। ইনফলেবল তো বলেই দিলাম, যে কখনো ভুল করে না। ইনকারেজেবল, সেটা কি? ভেরি ব্যাড টু বি কারেক্টেড অর ইমপ্রুভড, মানে খুবই খারাপ এবং যে কিনা সংশোধন হতেই চায় না, যেটাকে কারেক্ট করাই যায় না, ইনকারেজেবল। ইররিপেয়ারেবল কি? দ্যাট ক্যান নট বি রিপেয়ার, যেটাকে রিপেয়ার করাই যায় না। চলো, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12, মিসোগেমিস্টটা কি? একটু আগেই কিন্তু তোমাদেরকে বলে দিলাম, যে কিনা বিয়ে এই যে প্রথাটা এটাকে একদম ঘৃণা করে বা সেটাকে একদম সাপোর্ট করে না, সেটাই হচ্ছে মিসোগেমিস্ট। চলো, চলো তাহলে আজকের ক্লাসটা এই অবধি থাকলো, এটা একটা স্পেশাল সেশন ছিল ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের উপরে। এরকম যদি তোমরা বিশেষ কোনো টপিকের উপরে ক্লাস পেতে চাও অবশ্যই অবশ্যই করে কমেন্টে জানাবে, তাহলে এরকম ক্লাস তোমাদের কাছে আবারও আসবে। চলো, থ্যাংক ইউ।